ঘুমন্ত জাতি থাকলে হবে না, সজাগ থাকতে হবে। হুজুর সজাগ তো আমরা আছি, কি কর না সজাগ কেমন আছেন জানি, একটু পরের প্ল্যান কি এইটা একটু চিন্তা করেন প্রত্যেকের। আমি বলবো না, প্রত্যেকের একটু পরের প্ল্যান কি সেটা নিয়ে চিন্তা করেন। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক বলেন লাতাজিদান্না আশাদ্দান নাস আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদ ওয়াল্লাযিনা আশরাকু। তোমরা মুমিনদের কঠিন শত্রু হিসেবে ইহুদি এবং মুশরিকদেরকে পাবে। এটা আল্লাহর কথা, আমার কথা না। কোরআন বলতেছে ইহুদি এবং মুশরিকরা। আপনি একটু মিলান, একটু মিলাই। গোটা পৃথিবীতে, বর্তমান পৃথিবীতে বিগত 50 বছরের ইতিহাসে, 100 বছরের ইতিহাসে মুসলমানদের যে দুইটা জায়গায় সবচেয়ে বেশি আহত করা হচ্ছে, নিহত করা হচ্ছে, মুসলমানদের যে দুইটা জায়গায় সবচেয়ে বেশি মুসলমানদেরকে নির্যাতন করা হচ্ছে, নিপীড়ন করা হচ্ছে, সেই দুইটা জায়গার একটার নাম হলো ফিলিস্তিন, আরেকটা কাশ্মীর, একটা দ্বিতীয়টা আমাকে বলেন না। ফিলিস্তিনে মুসলমানদের উপর বর্বরচিত হামলা, হায়নার মতো হামলা কারা করতেছে? মাশাআল্লাহ, কারা? ইহুদিবাদী ইসরাইল। একদিকে ইহুদিবাদীদের স্বপ্ন দ্য গ্রেট ইসরাইল নির্মাণ করবে তারা, অনেকে জানেই না। আমাদের কাছে তথ্য আছে, আল্লাহ মাফ করুন, যে কোনো মুহূর্তে ইসরাইল বাইতুল মাকদিস, আমাদের প্রথম কিবলা আকসাকে ভেঙে তারা সেখানে থার্ড টেম্পল নির্মাণ করবে। নাউজুবিল্লাহ। কি নির্মাণ করবে? থার্ড টেম্পল। একবারে সুনির্দিষ্ট প্ল্যান করা তাদের। এই শান্তি চুক্তি, এই কি বলে যুদ্ধবিরতি, এগুলো হলো এদের খেলা। মুনাফিকরা কখনো কথা রাখে না, মুনাফিকরা কখনো কথা রাখে না, গাদ্দাররা কখনো কথা রাখে না। আরেকটা কথা কি, জালেমদের সাথে উদারতা দেখানো, মাজলুমদের সাথে গাদ্দারি। অতএব এই সমস্ত জালেমদের সাথে উদারতা দেখানোর কোনো মানেই হয় না। কি করলো তারা? বলতেছে তার টেম্পল নির্মাণ করবে, তাদের মসিহ আসবে। তাদের মসিহ কে জানেন? মাশাআল্লাহ, দাজ্জাল। তারা যাকে মসিহ বলে, এই মসিহর আসল নাম কি? তারা বিশ্বাস করে তাদের মসিহ আসবে, দ্য গ্রেট ইসরাইল রাষ্ট্র নির্মাণ হবে, গোটা পৃথিবী ইসরাইলের ইহুদিবাদীরা শাসন করবে। আর এদিকে হিন্দুত্ববাদীরা বিশ্বাস করে অখণ্ড ভারত হবে, আবারও বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, আফগানিস্তানের কিছু অংশ সবগুলোকে তারা একত্রিত করবে, দখল করবে এবং অখণ্ড ভারত তৈরি করে তারা রাম রাজত্ব কায়েম করবে। দুই দিক থেকে দুই স্বপ্ন। অমুসলিম উম্মাহ সজাগ থাকার বিষয়টা যেটা আমি জানতে চাই, ও প্রিয় মুসলিম উম্মাহ, আমরা কি গ্রেট ইসরাইলের অধীনস্থ হয়ে পৃথিবীতে বসবাস করতে আসছি? অখণ্ড ভারতের রাম রাজত্বের অধীনস্থ হয়ে এই পৃথিবীতে গোলামীর জিন্দেগি করতে আসছি? হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ পাক বলেছেন, আমি আমার রাসূলকে সত্য দ্বীন দিয়া হিদায়াত সহকারে পাঠিয়েছি, লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি, যাতে সকল দ্বীনের উপর এই দ্বীন ইসলামকে তিনি বিজয়ী করতে পারেন। ও মুসলিম উম্মাহ, আল্লাহ পাক বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলামই একমাত্র গ্রহণযোগ্য মনোনীত ধর্ম। ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালা ইউকবালা মিন, ইসলাম ব্যতীত অন্য কোন ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। ও প্রিয় জাতি, যদি তাই হয় তাহলে আমরা কি গ্রেট ইসরাইল কিংবা অখণ্ড ভারতের অধীনস্থ হয়ে গোলামীর জিন্দেগি করব, নাকি আল্লাহর গোলামি করে পুরো পৃথিবীতে ইসলামকে বিজয়ী করব? আল্লাহর গোলামি নাকি ভারতের গোলামি? আল্লাহর গোলামি নাকি ইসরায়েলের গোলামি? বলেন না, আল্লাহর গোলামি